নমস্কার, আমি সুস্মিতা। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের দিনও হাজব্যান্ড গেছিল ক্যান্টিনে, তো আজকেও গেছিল কিছু টুকটাক জিনিস আনতে। তো সেখান থেকে আমার জন্য পছন্দের চকলেট এনেছে। মানে আমি শুধু ডেয়ারি মিল্ক যেটা হয় সেটা না পছন্দ করি না, সেই ছোটো ছোটো নাটস থাকে যেটার ভিতরে ফ্রুট অ্যান্ড নাটস বলে, ওই চকলেটটা আমার বেশ ভালো লাগে। আর তাছাড়া কিটক্যাট পার্ক এগুলো আমার বেশি ভালো লাগে, দাঁতে আটকে যায় না। তো এই কটা সামান এনেছিল মানে খাওয়ার জন্যে। আর আমার হেয়ার ওয়াশ করতে পারছিলাম না, তো তার জন্য আমার জন্য ওই কন্ডিশনার, শ্যাম্পু এগুলোই এনেছিল। তো আমাকে বলছিল যে তুমি চুল কেন ভিজিয়েছো? আমি বলছি তো কী হয়েছে চুল ভিজিয়েছি তা। আসলে কি বলতো, এখানটা এত ঠান্ডা, তার মধ্যে চুল ভিজানোর পর বাইরে সেরকম বেরোনোও হয় না যে বাইরে গিয়ে একটু চুলটা শুকাবো। মানে এত কাজের চাপ, কাজ কাজ করে আর চুলটা মানে ওই স্নান করার পর ওই গামছাতেই পাকিয়ে রেখে দিই, পরে খুলি তো শুকায় না। তো একটুখানি বাইরে যাবে, তো আমাকে বলছিল কটা বাসন ছিল দুপুরে, তো আমাকে বলছিল কি তুমি গরম জলে বাসনটা ধোও। তো আমি জানো তো একটু ছুঁচিবাজ আছি, আমি বলছি যে না আমি গরম জলে ধোবো না, আমি ওখানেই ওই জলেই ধোবো, আমার অমনি করে হবে না মগ নিয়ে, মানে মগ থেকে তুলে তুলে বাসন মাজা। তো ও বললো বেশ ঠিক আছে একটু চা বানিয়ে দাও। তো ওকে চা বানিয়ে দিচ্ছিলাম। চাটা করে তারপরে রাতের ডিনার কি হবে ওটাই রান্না করব। তো গ্যাসের একদিকটা মুছে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি, সসপ্যানটা দেখতেই পাচ্ছ। চা আমার এখানে অলমোস্ট রেডি, এখন শুধু ছেঁকে নেবো ব্যাস। তো এখানে আমার চা বানানো কমপ্লিট, এখন দুজন বসে বসে গল্প করবো আর চা খাবো। তারপরে কি রাতের খাওয়ার হবে, তারপরে রান্নাঘরে যাব। আর ঘরে ওঠার মানে ঘরে আসার পর না, বিছানাতে বসার পর মনে হচ্ছে না যে ঘর থেকে বেরোই। বেরোতে তো হবেই, নাহলে তো রাতের খাওয়া দাওয়াই হবে না। আর খাওয়া দাওয়া আর বাসন মাজা এত বিরক্তি লাগছে এখানে, মানে কি বলবো, ঠান্ডার চোটে আর কি। তো এই ঘরটায় তবু মানে গরমটা থাকে, এই রুম হিটারটা চালানো হয় বলে এই ঘরটা একটু গরম থাকে। তো ও বলল যে তেমন তো বাসন-কোসন নেই। শুধু হচ্ছে কি দুপুরের বাসন কটাই আছে, তো ছেড়ে দাও এখন। পরে মেজে নেবে। একটুখানি আমার কাছে আসো। বসে, বসে দুজনে একটু কিছু ফোনে মুভি-টুভি উম দেখি। তো আমরা 'পুষ্পা টু' খুঁজতে চাইছিলাম। তো 'পুষ্পা টু' কোথাও আমরা পাচ্ছিলাম না। মানে একটা চ্যানেলে পোস্ট করেছিল। অনেকজনা দেখেও ছিল। তারপরে ওটা না ডিলিট করা হয়ে গেছে বা করে দিয়েছে, যাই হোক। তো তাই ভাবলাম যে ঠিক আছে একটু হাত পা গরম করে নেওয়া যাক। তারপর দুজনার তো রান্না ঠিক হয়ে যাবে। একটু দেরি করেই বসাবো। এখন তো খাচ্ছি না, আর তখন গরম, গরম না খেলে খাওয়াও যাবে না। তারপর দেখো আমার হাজব্যান্ডের মাথায় কি পোকা উঠলো, বলে কি চলো একটু ঘুরে আসি দুজনে। আমাদের মানে এরিয়াটা তোমাকে একটু ঘুরিয়ে দেখাই, মানে কোয়ার্টারের চারপাশটা কেমন। তা আমি বললাম ঠিক আছে, কিন্তু বাইরে এত ঠান্ডা ছিল আমরা বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি, তাও ০.৫ ঘন্টাও বোধহয় ঘোরা হয়নি। ২০ মিনিটের মধ্যেই বাড়ি চলে এসেছি। তো ওকে বলছিলাম যে টুপি পরবো না হেলমেট পরতে হবে। তো বলছিল পাগল আছো, তোমাকে হেলমেট পরতে হবে আর টুপিটা খুলে দাও। তো টুপিটা খুলে দিলাম। তো এইদিকে দেখো, মানে কি রাত্রেবেলায় তোমাদেরকে কি দেখাবো আর কি বা তোমরা বুঝবে, আর বাইরে তো সেরকম ভিডিও করা অ্যালাউ নেই। তো এটা রাতের মানে দৃশ্য আর কি, মানে এদিকটা হচ্ছে সব নতুন কোয়ার্টার, আমরা যেটা পেয়েছি সেটা পুরনো কোয়ার্টার, আর এদিকে সব নতুন কলোনি। আর এই দেখো এটা হচ্ছে চার্চ, হ্যাঁ। তো হচ্ছে এখানে সব কিছুই আছে, খ্রিস্টানদের চার্চ, আবার আমাদের মন্দির, আম মুসলিম যারা তাদের জন্যে দরগা বা মসজিদ যেটাই বলো আর কি। তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি রাতের খাবার বানাবো বলে। আর এখানে সবজি সব কিছুই আমি আগে থাকতে কেটে নিয়েছিলাম, তোমাদেরকে সেটা দেখাতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না, আর ফোন তো সেরকমভাবে দেখা হয় না, তো হাতে নেওয়াও হয় না ফোনটা, দেখাও যায় না যে কত % চার্জ আছে বা কিছু। তো এখানে তেল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো রসুন কুচি। তো একে একে এরকম দিয়ে দেবো পেঁয়াজ কুচি,
তারপরে আলু, তারপরে হচ্ছে গাজর, ক্যাপসিকাম, লঙ্কা কুচি এরকম করে দেওয়ার পর আমি লাস্টে না ওই রাইসের ওপরে রাইস মশালা একটা আছে ওটা দিয়ে দিই, তাহলে বেশ খুব সুন্দর মানে বিরিয়ানি বিরিয়ানি সেন্টটা আসে আর কি, বেশ ভালো লাগে। তো চলো এখানটা রান্না করে নিই, একদিকে রান্না বসিয়ে দিচ্ছি আর একদিকে আমি বাসন মেজে নেবো। তো এইদিকে আমার বাসন মাজাও কমপ্লিট, আর শুধু ওই কড়াইটাই আছে, আর বাদ বাকি এখানে আমার সবজিটাও সিদ্ধ হয়ে গেছে। এখন বাস এর ভেতরে রাইসটা দিয়ে দেবো, তাহলেই আমার রান্না কমপ্লিট। রাইসটা দেওয়ার পর একটু ভালো করে ভেজেছি, তারপরে দেখো এখানটা ওকে আমি বলছিলাম যে খাওয়ার জন্যে উঠে আসো, তো ও বললো ঠিক আছে তুমি রাতে তোমার যা কিছু করণীয় করে নাও, মানে রাত্রেবেলা আমি চুল টুল বাঁধি, একটু টাইম লাগে, মুখ টুক ধুই, তো ওটাই বললো যে চুল টুল বেঁধে নাও তারপরে খাবো, তো খেয়েই যাতে আমরা শুতে আসতে পারি আর কি। তো এই দেখো এখানটায় মানে খুশবুটা শুকছে আর বলছে যা কি সুন্দর খুশবু। তো যাই হোক এখানটা আমি ওকে সার্ভ করে দিয়েছি আগেই, তারপরে আমি নিয়ে নিয়েছি, তারপর এখন খাবো আর কি। তো খেতে খেতে কিন্তু আমার ভীষণই শীত করছিল, তোমরা আমার রিয়াকশন দেখেই বুঝতে পারবে, মানে বিশেষ করে এই ভাত জাতীয় কোনো জিনিস খেলে না এতই শীত করে, তার থেকে এই রুটি রুটি ময়দার কোনো জিনিস খেলে এতটা শীত করে না। তো আমি খাচ্ছিলাম আর কাঁপছিলাম। তো যাই হোক আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে। ভিডিওটা আমি এন্ড করতেই যাব, তখনই আমার হাজব্যান্ড বলছে ভিডিওতে আমাকে দেখা যাচ্ছে না তো, তাই আমি বলছি না, তো আমাকে বলছে কি যে ভিডিওই করে যাবে, আমার সাথে কথা বলবে না, তাই ওর কথা শুনে আমি হাসছিলাম। যাই হোক আজকের মতন টাটা বাই বাই।